This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রণনীতি ঠিক করে দিলেন। টার্গেট 26 নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বঙ্গ বিজেপির রণনীতি ঠিক করে দিলেন অমিত শাহ। 26-এ বাংলায় বিজেপির সরকার হবে। তৃণমূল হিংসা রিগিং না করলে তৃণমূলের জামানত জব্দ হবে। নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির বিজয় সংকল্প সভা থেকে হুঙ্কার নরেন্দ্র মোদীর ডেপুটি অমিত শাহের। এবং শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রসঙ্গ উঠে এলো, মালদা মুর্শিদাবাদে হিংসার প্রসঙ্গ উঠে এলো এবং উঠে এলো আরজি করের প্রসঙ্গ। এমনকি আজ সন্দেশখালীর প্রসঙ্গ উঠে এসেছে অমিত শাহের মুখে। এবং বাংলা সংস্কৃতির জন্য এ রাজ্যের শাসক দল কিছুই করেনি, বরং নরেন্দ্র মোদী তিনি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দিয়েছেন। বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন নরেন্দ্র মোদী, বললেন অমিত শাহ। जब टीआर सेशन सीईसी बने उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई, मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया। दीदी कब तक बचाओगी उनको? मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। और मैं सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को एक वादा करना चाहता हूं कि यहां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का। অন্যদিকে 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি, কিন্তু এক্ষেত্রে বাংলা সংস্কৃতিকেও তিনি একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার কথা বললেন। তার কারণ নরেন্দ্র মোদীজি বাংলার সংস্কৃতিকে পছন্দ করেন, ভালোবাসেন, বাংলা ভাষা ধ্রুপদী ভাষা, এবং শুধু তাই নয়, বাংলার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু করেননি, কিন্তু তাদের সেন্টিমেন্ট রয়েছে। আজ কি বললেন এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, শোনাবো আপনাদের। विकास के साथ साथ बंगाल की संस्कृति को भी मोदी जी नहीं भूले। सालों से बंगाल वासियों की मांग थी कि हम बंगाल को क्लासिकल लैंग्वेज का स्टेटस दे। आज मैं ममता दीदी को पूछने आया हूं, 10 साल तक आप केंद्र में मंत्री थी या आपका समर्थन था, बंगाली भाषा को क्लासिकल लैंग्वेज का स्टेटस क्यों नहीं दिया? और भाइयों बहनों, हमारे मोदी जी ने बंगाली भाषा को क्लासिकल लैंग्वेज का स्टेटस देने का काम किया। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, যখন তৃণমূলের পক্ষ থেকে বিজেপির সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলা হয় যে বাংলা সংস্কৃতির সঙ্গে বিজেপির সংস্কৃতি মেলে না, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্য আজকের দিনে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি বাংলার হিংসার প্রসঙ্গও কিন্তু আজ মুখে উঠে এসেছিল অমিত শাহের। বাংলার দুর্নীতি এবং হিন্দু অত্যাচারের ঘাঁটি হয়ে উঠেছে। তৃণমূল সরকার গেলেই বিজেপি কর্মীদের হত্যাকারীদের শাস্তি দেবে, বিজেপি কর্মীরা হত্যাকারীদের শাস্তি দেবে, পাতালে লুকিয়ে থাকলেও বের করে শাস্তি দেওয়া হবে। এবং এই প্রসঙ্গে মালদা মুর্শিদাবাদের হিংসার প্রসঙ্গ কিন্তু বারবার উঠে এসেছে অমিত শাহের গলায়। मुर्शिदाबाद में अभी हिंसा हुई, हमारा गृह मंत्रालय कहते कहते थक गया कि बीएसएफ को बुला लीजिए। हम नहीं बुलाएंगे क्योंकि बीएसएफ आती तो हिंदुओं की रक्षा करती। ममता जी, आपके नेताओं ने वो बीएसएफ को गाली बोला और आपके नेता वहां खड़ा रहकर दंगाइयों की हौसला अफजाई कर। मुझे कहने में कोई झिझक नहीं
जिस प्रकार से बंगाल सरकार के मंत्री इस दंगों में शामिल थे, ये स्टेट स्पॉन्सर दंगा था जिन्होंने हिंदुओं को न्याय किया। तृणमूल के सांसद मुझे संसद में पूछ रहे थे कि बीएसएफ क्या कर रही है। अरे ममता दीदी, हमने आपसे भूमि मांगी है, पूरी भूमि दे दो, बाढ़ को समाप्त हो जाने दो, एक परिंदा भी पेड़ नहीं मार पाएगा, परिंदा भी। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় দা, আপনার কাছে বেশ কিছু রিয়াকশন নেব। প্রথম একটা রিয়াকশন, যখনই তৃণমূলের পক্ষ থেকে বিজেপির সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলা হয় এবং বাংলা সংস্কৃতির সঙ্গে তা মেলে না বলে অভিযোগ করা হয়, সেই সময় আজকে কিন্তু অমিত শাহ বলছেন যে নরেন্দ্র মোদী বাংলা সংস্কৃতির জন্য যা করেছে তা মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। ফার্স্ট রিয়াকশন এটার উপর, তারপর আরো আছে, কি বলবেন? ওই চোলায় চোলায় বাজবে ভেরি নাকি সব বলেছিলেন, ওটা যদি সংস্কৃতি হয় বা কবিগুরুর মতো সাদা দাড়ি রাখাকে যদি সংস্কৃতি হয়, তাহলে সংস্কৃতির যে সংজ্ঞা সেটা সম্পর্কে বিজেপির নেতৃত্ব অবগত নয়। আমার ধারণা ওনারা আগে সংস্কৃতি কি সেই বিষয়টা বুঝুন, কারণ ওনাদের সঙ্গে সংস্কৃতি এই শব্দটার কোনো সম্পৃক্ততা নেই। সেই জন্য এসব উল্টোপাল্টা বলছেন, এরকম বলে থাকেন। এই নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলা সংস্কৃতি বুঝতে গেলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে আরো অনেক পড়াশোনা করতে হবে। ওনারা আগে বাংলায় এসে থাকুন। আরো একটা রিয়াকশন নেব। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে প্রত্যেক বছর এসএসসি হবে। খুবই ভালো, আমি খুব খুশি হয়েছি যে ওনারা বলেছেন, একটা শর্ত দিয়েছেন, এটা ওই কম্পিউটারে প্রোগ্রাম লেখার মতো। এটা হলে ইফ এটা হয়, আপনারা একটা সেমিকোলন, একটা সেমিকোলন দিতে জানেন তো, সি ল্যাঙ্গুয়েজে সেটা ইনফিনিটি লুপে পড়ে যায়, মানে ঘুরতেই থাকে। এক্ষেত্রে বিজেপির প্রমিসটা ওরকম, ওই প্রত্যেকবার ওনারা আসবেন, প্রমিস করবেন এবং তারপরে ঘুরতে থাকবে। কারণ ওনাদের মাথায় রাখতে হবে, ওনারা যে রাজ্যগুলো শাসন করেন সেখানে কেন হয়নি, ব্যাপক কেলেঙ্কারি যেখানে হয়েছে সেখানে কেন স্বচ্ছভাবে নিয়োগ করতে পারেননি। উত্তরপ্রদেশে 69,000 লোকের চাকরি চলে গেছে, সে ব্যাপারে তাদের বক্তব্য কি? তারা বলেছিলেন 2 কোটি করে বছরে চাকরি পাবে, সেই 2 কোটিটা কোথায় এসে দাঁড়িয়েছে? দুজনও তো চাকরি পায়নি। 44 বছরে বেকারের হার সব থেকে বেশি এই শাসনকালে। সেইগুলো আগে কথা বলুন। এগুলো নির্বাচনী জিনিস তারা করেছেন, তারা অতিথি হিসাবে এসছেন, বাঙালি অতিথি পরায়ণ জাতি, আমরা ওনাদেরকে সম্মান জানাই, ওনারা আসুন। আমার ভালো লাগতো স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশের ল অ্যান্ড অর্ডারের জন্য তো তিনি দেখভাল করেন। মণিপুরে তাদের শাসনকালে গত 2 বছরে 250 জন নিহত হয়েছেন, 70,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। সেই ব্যাপারে অমিত শাহর কোনো বক্তব্য আমরা শুনতে পাই না। বেশ, আপনি হিংসা প্রসঙ্গেই যখন বলছেন তখন আমি আরো একটা বলি যে অমিত শাহ তিনি বলে গিয়েছেন যে অনুপ্রবেশে মদত দিচ্ছে রাজ্যের শাসক দল এবং তোষণের রাজনীতির জন্য ওয়াকফের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। এটা নিয়ে কি রিয়াকশন দেবে? এবং তার পাশাপাশি মালদা মুর্শিদাবাদে হিংসার জন্য রাজ্যের শাসক দলকে দায়ী করেছেন তারা। খুব সহজ ব্যাপার, দায়ী করাটা সহজ, কিন্তু উনি তো নিজের কথা নিজেই বলে ফেলেছেন। ধন্যবাদ জানাই ওনাকে যে অনুপ্রবেশের ফলে অনুপ্রবেশের দায়িত্ব কার? বিএসএফ কার আন্ডারে? অমিত শাহের আন্ডারে। তাহলে অনুপ্রবেশ যদি ঘটে থাকে তাহলে বিএসএফ ব্যর্থ, অমিত শাহ ব্যর্থ। তাহলে অমিত শাহ পদত্যাগ করুন, পদত্যাগ করে বলুন যে উনি ব্যর্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিছু করতে পারেননি। আমরা দেশের মধ্যে থাকি, দেশের যে সুরক্ষা দেওয়া তার দায়িত্ব হচ্ছে বিএসএফ এর, যাতে বাইরের লোকজন না আসে। বাইরের দেশের লোক, শত্রু দেশের লোক ঢুকে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে রাজনীতির কথা বলতেন। অদ্ভুত একটা পরিস্থিতি। একদম বুঝতে পারছি। আপাতত আপনাকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি কি বললেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাখির চোখ কিন্তু 2026-এর এ রাজ্যের বিধানসভা নির্বাচন। এর আগে স্বয়ং প্রধানমন্ত্রী তিনি টার্গেট সেট করেছিলেন। আজ তার ডেপুটির মুখ থেকে যা শোনা গেল সেটা কিন্তু এক প্রকার টার্গেট সেট। স্পষ্টতই তাদের তরফ থেকে বলা হচ্ছে যে 26-এ বাংলায় বিজেপির সরকার হবে। তৃণমূল পাশাপাশি তারা এটাও বলছেন যে তৃণমূল হিংসা রিগিং না করলে
জমানত বজাপ্ত হবে তৃণমূলের। নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির যে বিজয় সংকল্প সভা, সেখান থেকে নরেন্দ্র মোদীর ডেপুটি অমিত শাহর আজ এমনই হুঙ্কার শোনা গেল। শোনাবো সেই পার্টটা আপনাদের। जब टीआर सेशन सीईसी बने उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई, मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया। दीदी कब तक बचाओगी उनको? मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली, और मैं सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को एक वादा करना चाहता हूं कि यहां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का। मेरे पास हमारे शांतनु जी आए थे 4 दिन पहले। उन्होंने कहा, अमित भाई, सारे हिंदू शरणार्थियों को मतदाता सूची से काटने का नोटिस मिल रहा है। मैंने शांतनु जी को कहा है, डरिए मत, जिसको नोटिस मिले सीए का एप्लीकेशन करा दे, मैं उनको नागरिकता देने का काम। ममता की नोटिस से किसी को डरने की जरूरत नहीं है। मोदी जी ने सीए का कानून इसलिए लाया है कि हमारे शरणार्थी भाइयों को मताधिकार मिले, अधिकार मिले। और ऑपरेशन सिंदूर में हमारी बहन के पति को मौत के घाट उतार दिया, उसको 2 दिन में हमने नागरिकता देने का काम भी समाप्त। অর্থাৎ বাংলা সফরে নরেন্দ্র মোদীর বক্তব্য এবং অমিত শাহের বক্তব্য ঠিক করে দিল 26-এ বিজেপির রাজনৈতিক অস্ত্র এই রাজ্যে কি কি হতে চলেছে। তার মধ্যে অন্যতম শিক্ষায় দুর্নীতি, এসএসসি দুর্নীতি, যা আজ শোনা গেল সুকান্ত মজুমদারের গলাতেও। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রতি বছর এসএসসি হবে, যারা দুর্নীতি করেছে তাদের থেকে টাকা আদায় করা হবে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। খেলা বাকি আছে, খেলা হবে, চিন্তা নেই। এবং আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলছি, তৃণমূল বলে খেলা হবে, খেলা হবে। আগামী দিনে 26 আসছে, 1 বছরের কম সময় বাকি আছে। অনেক মার খেয়েছি, অনেক অত্যাচার সহ্য করেছি, আর নয়। সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি, যদি আপনাদের উপর কেউ মারতে আসে, পাল্টা মারুন, মার খাবেন না। আমরা সিঁদুরকে মহিলাদের সম্মানের জায়গা মনে করি। আপনারা বারবার তৃণমূল কংগ্রেস এই সিঁদুরকে অপমান করছেন, আমাদের ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছেন। আপনার উত্তরবঙ্গের এক কুচকে নেতা, সে সিঁদুর বেচার কথা বলছে, আর আপনার এক নেতা, বীরভূমের মোটা নেতা, সে নেতা পুলিশের বাড়ির বউ, মা, তাদের সম্মান রাখতে দিচ্ছে। লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী হয়ে? যে পুলিশ মন্ত্রী নিজের পুলিশের বাড়ির মহিলাদের ইজ্জত সামলাতে পারে না, রক্ষা করতে পারে না, এইরকম অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার আসনে বসে থাকার কোনো অধিকার তার নেই। তাকে তার আসন ছেড়ে চলে যেতে হবে। দেখুন, শিক্ষায় দুর্নীতির পাশাপাশি বাংলায় বারবার যে হিংসার ঘটনা ঘটেছে এবং সেই হিংসার ঘটনাগুলোকেই কিন্তু রাজনৈতিক অস্ত্র হিসেবে দেখা গিয়েছে, বক্তব্যে উঠে আসতে দিকে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়, এবং অমিত শাহের কথাতেও আজ তা পাওয়া গেল। এবং কি বলা হলো যে একসময় বাংলা ভারতকে নেতৃত্ব দিত, সেই বাংলাকে সিপিএম এর পর দিদি ক্ষমতায় এলেও সেই বাংলায় এখন দুর্নীতি, হিন্দু অত্যাচারের ঘাঁটিতে পরিণত হয়েছে। এই বাংলা নিয়ে কি বলেছেন একবার শোনা যায়। मुर्शिदाबाद में अभी हिंसा हुई, हमारा गृह मंत्रालय कहते कहते थक गया।
कि बीएसएफ को बुला लीजिए, हम नहीं बुलाएंगे, क्योंकि बीएसएफ आती तो हिंदुओं की रक्षा करती। ममता जी, आपके नेताओं ने वो बीएसएफ को गाली बोला और आपके नेता वहां खड़ा रहकर दंगाइयों की हौसला अफजाई कर। मुझे कहने में कोई झिझक नहीं है, जिस प्रकार से बंगाल सरकार के मंत्री इस दंगों में शामिल थे, ये स्टेट स्पॉन्सर दंगा था जिन्होंने हिंदुओं को न्याय किया। तृणमूल के सांसद मुझे संसद में पूछ रहे थे कि बीएसएफ क्या कर रही है। अरे ममता दीदी, हमने आपसे भूमि मांगी है, पूरी भूमि दे दो, बाढ़ को समाप्त हो जाने दो, एक परिंदा भी पैर नहीं मार पाएगा, परिंदा भी। अब जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो, क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। এমডিএইচ